কালজয়ী বাউল গানের সম্রাজ্ঞী কোকিল কণ্ঠী, তারপরে বিভিন্ন গানের শ্রেষ্ঠ উপাধি পাওয়া আমাদের মাঝের যিনি ব্যক্তি, উনি আর নেই, ওনার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। সকাল সকাল সবজি বাজার করতে গিয়ে তেমন আনন্দ পাইনি। গ্রামীণ একটা সবজি বাজারে চলে আসছি। ওই যে শিল্পী আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে, আমার মায়ের প্রিয় শিল্পী ফরিদা পারভিন, যার গান শুনে শুনে বড় হয়েছি, যার গানে শুনে আমার মা খুব আনন্দ পেত। যাই হোক, বাজার টাজার করে বাসায় ফিরে আসছি সামান্য বাজার নিয়ে। এই দেখুন, বাজার বলতে পাহাড়ি শাকসবজির থেকে কিছু নিয়েছি, আর আমার প্রিয় একটা রান্না করতেছি। এই দেখুন, প্রথমে গরম কড়াইয়ে তেল দিয়ে দেব পরিমাণ মতো। চুলার জাল মাঝারি জালে রান্না করব। হাসি খুশি মন ভালো মন্দ মিলিয়ে আজকের রান্না। আমাদের মাঝ থেকে এভাবেই সবাই হারিয়ে যাবে, আমিও যাব, তিনি সবাই আমরা একদিন চলে যাব। তো সবার জন্য সবার দোয়া, ভালোবাসা, তারপর স্বর্গীয় আশা, এই সমস্ত প্রার্থনা থাকবে আমাদের সবার জন্য। যাই হোক প্রিয় ভিউয়ার্স, দেখে ঘৃণা করবেন না, এটা কাঁকড়া রান্না করছি। কাঁকড়া চিংড়ি মাছ পার্থক্য নেই, তবুও যার রুচিতে বাঁধে সে তো খায়, যার বাঁধবে না সে খাবে না। আমার প্রিয় কাঁকড়া আমি এই যে ফ্রোজেন করা ছিল, তো সেইটা থেকে কিনে নিয়ে আসছি। এসে গরম পানি দিয়ে ফ্রেশ করে ভালোভাবে ধুয়ে কেটে বেছে এই যে তেলের উপরে ভেজে নিয়েছি। এবার একটু হালকা করে পেঁয়াজ দেব, বেশি মশলাপাতি দেব না, অল্প মশলাপাতিতে টক রান্না করব আজকে কাঁকড়ার সঙ্গে। পাহাড়ি জম চাষের শাকসবজি তো আছেই, তো এই তো মিলিয়ে মিশিয়ে আজকে রান্না করছি, আপনাদের সঙ্গে শেয়ার করার দরকার তাই করলাম। মন ভারাক্রান্ত শিল্পীর জন্য অসংখ্য মানুষ মারা যায়, সব শুভাকাঙ্ক্ষী আমাদের, সবাই সবার জন্য দোয়া করবেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কাঁকড়ায় মশলাপাতি বলতে আদা রসুন জিরা বাটা, হলুদ পাউডার, মরিচ পাউডার, ধনিয়া পাউডার, জিরা পাউডার দিয়ে ফাইন করে কষিয়ে নিয়েছি। আর একটু স্বাদ মতো লবণও দিয়ে দেব, লবণ না দিলে তো আর হয় না। যাই হোক, সব কিছু মিলিয়ে মিশিয়ে একদম ফাইন করে কষিয়ে নেব। আর ওই তো বললাম একটা টক রান্না করব, তো প্রথমে একটু পানি দিয়ে কষিয়ে নেব। এই যে দেখুন, দিয়ে দিলাম পানি। যারা কাঁকড়া খেতে পছন্দ করেন না তারা তো আমার এই ভিডিও দেখে ঘৃণা করবেন জানি আমি, আর যারা খেতে পছন্দ করেন তারা তো এটার স্বাদ কেমন জানেন, তো আশা করি তাদের ভালো লাগবে। আর কি, পানি দিয়ে কষিয়ে নিয়েছি, এবার দ্বিতীয়বারও কষাবো। এই দেখুন, পানি শুকিয়ে আঠালো হয়ে গেছে, কালারটাও দারুণ আসছে। এবারে একটু টক দেব। আমি কিছু তেঁতুল ভিজিয়ে কাত করে নিয়েছি, সেইখান থেকে অল্প একটু দিয়ে আগে কষিয়ে নেব, পরে আবার ঝোলের জন্য ওইটুকু দিয়ে দেব। আর এই তেঁতুলটা টক মিষ্টি তেঁতুল, তাই এখানে টক দিয়েছি, আলাদা করে কোনো চিনি দিতে হবে না, কারণ টক রান্না করলে সেই সঙ্গে হালকা চিনিও দিতে হয়, তো আমি চিনি আর দেব না, যেহেতু মিষ্টি তেঁতুলটা টক মিষ্টি, তার জন্য। হয়ে গেছে কষানো তেঁতুল দিয়েও, এবারে তেঁতুল বাকিটা দিয়ে দেব আর ঝোলও দিয়ে দেব। এই তো ঝোল তেঁতুল সব মিলিয়ে দিয়ে দিচ্ছি। প্রিয় ভিউয়ার্স, কি যে সুঘ্রাণ আসছে তেঁতুলের, কি বলবো কষানোর পরে। তো যারা খান টক বা নারিকেলের দুধ দিয়ে বা নারকেল বাটা দিয়ে কাঁকড়া, তারা তো জানেন এর স্বাদ কি। এই একটা তরকারি দিয়ে অনেকগুলো হাত খাওয়া যায়, বা হাতের পরিবর্তে এরকম এক থালা সবজির সঙ্গে কাঁকড়াটাও খাওয়া যায়, সেম চিংড়ি মাছের মতো। তো লোভনীয় হলেও অনেক তো পছন্দ করেন না এটা, যাই হোক, পছন্দ না করাই স্বাভাবিক, যার যা রুচির ব্যাপার। সবার রুচি তো আর এক নয়, আর সবাই একভাবে খেতেও পারে না। তো কাঁকড়াটা আমার রান্না হয়েও গেছে, দেখুন ঝোল ফুটে একদম কমে আসছে। এখন কিছু কাঁচামরিচ দিয়ে দেব এর উপরে, মিষ্টি মিষ্টি একটা সুঘ্রাণ আসছে তেঁতুল টকের, এই আর কি। এই যে নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি, আরও 2-3 মিনিট জাল দিয়ে ঝোলটা আরও কমিয়ে নেব।
এই যে প্রিয় ভিউয়ার্স, দেখুন ঝোল কমে গেছে একদম। তেঁতুলের টকের যে একটা আলাদা সুঘ্রাণ কি বলবো, হয়ে গেছে কাঁকড়া কিন্তু অলরেডি আমার রান্না কমপ্লিট। এবারে আমি উঠিয়ে নেব, আর এর সঙ্গে আরও রান্না করেছি। দেখুন আলহামদুলিল্লাহ আমার পছন্দের কাঁকড়া রান্না হয়ে গেছে তেঁতুলের টক দিয়ে প্রিয় ভিউয়ার্স। আর এর সঙ্গে করেছি ওই যে শাকসবজি দেখালাম, ওইখান থেকে কাঁচকলা নিয়েছি, কাঁচকলা চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। আর একটা মিশালি সবজি ভাজি করছি, এটার সঙ্গেও মাছ আছে, চিংড়ি মাছ, সব কিছু মিলে এই তো আজকে রান্না বান্না। ভালো লাগলে একটা কমেন্ট করবেন, লাইক করবেন। আল্লাহ হাফেজ।